হ্যাঁ, ওকে। সো ঠিক আছে। সো আমরা এখন তাহলে কিভাবে দেখলাম কিভাবে জেএসএক্স কাজ করে, ফাংশন কিভাবে কাজ করে, প্রপস কিভাবে আমরা পাঠাইতে পারি এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্ট, এই জিনিসটাকে, হ্যাঁ, এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টে প্রপস পাঠানো, এটাকে বলা হয় প্রপস ড্রিলিং। ঠিক আছে। সো এখন ধরেন আমরা হেডারের ভিতরে আমরা একটা কিছু ভেরিয়েবল পাঠাচ্ছি, এই ভেরিয়েবলের ভিতরে আমরা এখানে হেডারে যাই, এই হেডার কম্পোনেন্টের ভিতরে আমরা কিন্তু কি করছি, আমরা জাস্ট রিটার্ন করে দিচ্ছি একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের ভিতরে কি করতেছে, এই ভেরিয়েবলের ভিতরে আমরা এই ধরেন এই ভ্যালুটাকে জাস্ট আমরা সাজাইয়া একটা ভেরিয়েবলের মাধ্যমে রিটার্ন করতেছি। সো এটা যদি ধরেন অন্য কিছু হইতো, হেডারের ভিতরে সাধারণত কি থাকে, হেডারের ভিতরে থাকে ন্যাপ মেনু থাকে, লিঙ্কস থাকে, তাই না, এই জিনিসগুলো থাকে। সো আমরা ধরেন রিটার্ন এভাবে না করে আমরা একটা হেডারে রিটার্ন করে দিব। ঠিক আছে। সো এই হেডার কম্পোনেন্ট এভাবে রিটার্ন করে দিলাম। ঠিক আছে, এভাবে রিটার্ন করে দিতে পারি। জাস্ট আপনাদের বোঝার জন্য ও কিছু এই বানাই দিচ্ছে, বানাই দেখ, সমস্যা নেই। এভাবে কিন্তু আমরা জেএসএক্স রিটার্ন করতে পারি। এবং জেএসএক্স এর ভিতরে দেখেন এই যে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে আমরা ডাইনামিক ভ্যালু কিন্তু অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে ডাইনামিক ভ্যালু অ্যাড করে দিতে পারি। এতক্ষণ আমরা কিভাবে রিটার্ন করছি, একটা ভেরিয়েবলের ভিতরে আমরা স্ট্রিং ইউজ করে সেই স্ট্রিংয়ের ভিতরে আমরা প্লাস আকারে আমরা এই জিনিসগুলোকে অ্যাড করে তারপর আমরা পাঠাইছি। এখন আমরা কি করলাম, এখানে ডাইরেক্ট HTML লিখে ফেললাম। HTML এর ভিতরে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে আমরা ডাইনামিক ভ্যালুগুলোকে পাস করতে পারি। ঠিক আছে। এখন যদি আমরা দেখি, দেখেন আমাদের স্ক্রিনটা দেখেন, এই যে হেডার কম্পোনেন্ট কিভাবে আসছে। হেডার কম্পোনেন্টটা আমাদের একটা H1 ট্যাগ। ঠিক আছে। সো যেহেতু H1 ট্যাগটা বড় হয় সেহেতু এটা কিন্তু বড় আকারে দেখাচ্ছে। ঠিক আছে, বড় আকারে দেখাচ্ছে। ওকে, এবার প্যারাগ্রাফের পি ট্যাগের ভিতরে আমাদের সাম অফ নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 ইজ সাম, হ্যাঁ, এভাবে দিয়ে আমাদের কিন্তু এখানে বলে দিচ্ছে। দেখেন সাম অফ 5 অ্যান্ড 10 ইজ 15। ঠিক আছে। সো আমাদের এইভাবে কিন্তু আমরা ডাইনামিক ভ্যালু পাস করতে পারি HTML এর ভিতরে, কিভাবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। ঠিক আছে। সো উই ক্যান পাস ডাইনামিক ভ্যালুস উইথ কার্লি ব্রেসেস। ঠিক আছে, কার্লি ব্রেসেস। ওকে। সো এটাও কিন্তু অ্যামেজিং একটা জিনিস। ঠিক আছে, আমাদের কিন্তু আগে আমরা কি দেখছিলাম, কিভাবে স্ট্রিং দিয়ে প্লাস দিয়ে তারপরে ভেরিয়েবলটাকে কল করে আবার প্লাস দিয়ে তারপর আবার টেক্সট দিয়ে এভাবে করতাম কনক্যাটিনেশন করে। ঠিক আছে। সো এবং আমার কনক্যাটিনেশন করা লাগতেছে না। তারপরে আমরা দেখলাম কি ডাইনামিক স্ট্রিং ইউজ করে সেইখানে স্ট্রিং লেখা, তারপরে এর ভিতরে আবার ডলার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে ডাইনামিক ভ্যালু পাস করা। সো সেম ওই কাজটাকেই বেসিক্যালি এখানে ইউজ করতেছে। ওইভাবে ইউজ করে এখানে দেখেন আমরা জাস্ট এটাকে আরও সিম্পলিফাই করে দিল। আমরা জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়েই কিন্তু আমরা একটা ডাইনামিক ভ্যালু পাস করতে পারতেছি। ঠিক আছে। সো দেখেন আমাদের তাহলে এই হেডার কম্পোনেন্টটা যখন আমি কল করতেছি, এই হেডার কম্পোনেন্ট থেকে এই হেডারটা আসতেছে, এই লাইনটা আসতেছে এবং এই লাইনটা আসতেছে, এবং ক্লিক করার সাথে সাথে যে আপডেটের কাজটা সেটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, এই ক্লিকটা হচ্ছে কিন্তু হোম পেজের কম্পোনেন্ট থেকে, আর কাজ হচ্ছে কিন্তু হেডার কম্পোনেন্টে। ঠিক আছে, সব কিছু কাজ হচ্ছে কোথায়, এই মাদার কম্পোনেন্ট থেকে, app.jsx থেকে কাজ হচ্ছে এইটুক ফাংশনের মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা দেখলাম যে এইখানেও কিন্তু আমরা চাইলে একটা কম্পোনেন্টের ভিতরে আমরা আরেকটা কম্পোনেন্টও বানাইতে পারি। ঠিক আছে, দেখেন এই জিনিসটাকে যদি আমরা এভাবে না লিখে আমরা যদি Ctrl+X দিয়ে কেটে ফেললাম, কেটে আমরা এখানে ধরেন আরেকটা কম্পোনেন্ট বানাই। ঠিক আছে, ধরেন এখানে আরেকটা কম্পোনেন্ট বানাইলাম, ধরেন দিলাম হলো কি দিতে পারি হেডার কন্টেন্ট নামে একটা কম্পোনেন্ট বানাইলাম JSX। ঠিক আছে, হেডার কন্টেন্ট নামে যে কম্পোনেন্ট বানালাম। এখন এইখানে আমরা এই জিনিসগুলোকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, সো এইটার মাধ্যমে আমাদের জিনিসগুলো রান হবে। সো এইখানে দেখেন কিছু ডাইনামিক ভ্যালু আছে না, এই ডাইনামিক ভ্যালুগুলো তো আমাদের এই কম্পোনেন্টে আনতে হবে, তাই না।
এখানে প্যারামস আকারে আমাকে রিসিভ করতে হবে, করার পরে আমি এখানে এগুলো পাস করতে পারবো। সেটার জন্য আমি এটার মাদার কম্পোনেন্টটা চলে যাবো। এটার মাদার কম্পোনেন্ট হলো হেডার। সো হেডার থেকে আমরা যে ভ্যালুগুলো পাচ্ছি, যে জিনিসগুলো পাচ্ছি, সেই জিনিসগুলো এভাবে আবার এইখানে আগে আমাকে কম্পোনেন্টটা কল করতে হবে। এখানে কম্পোনেন্টটা কীভাবে নাম দিছি, আমি নাম দিছি হেডার দেন কন্টেন্ট ডট জেএসএক্স, এই যেটা হেডার কন্টেন্ট। দেন এটাকে আমি সেলফ ক্লোজিং করে দিতে পারি, অথবা জাস্ট আমি আগে সেলফ ক্লোজিং করি, আমাকে সাজেস্ট করতে চাচ্ছে, সমস্যা নাই। জাস্ট এই সেলফ ক্লোজিং করলাম, অথবা সেলফ ক্লোজিং না, আমি এটাকে এভাবে ক্লোজিং করলাম, ঠিক আছে, সমস্যা নেই। সো এভাবে ক্লোজিং করে আমি এইখানে পাস করে দিব, ঠিক আছে। সো এখানে পাস করে দিলাম নাম্বার 1, ঠিক আছে। নাম্বার 1টাকে আমি দিলাম নাম 1 দিলাম। নাম 1 ইজ ইকুয়াল টু নাম্বার 1, ঠিক আছে। নাম 2 ইজ ইকুয়াল টু নাম্বার 2, সাম ইজ ইকুয়াল টু সাম, ইনক্রিজ ভ্যালু ইকুয়াল টু ইনক্রিজ ভ্যালু। এভাবে আমরা কিন্তু এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা এক লাইনে লিখে দিই, সেটা বেটার। সো এই যে এটা সেলফ ক্লোজিং দিয়ে দিছি, ক্লোজিং দিয়ে আমরা এখানে হেডার কন্টেন্ট যে কম্পোনেন্টটা বানাইলাম, সেই কম্পোনেন্টে এই ভ্যালুগুলো আবার পাস করে দিলাম, ঠিক আছে। এখানে কিন্তু আমি নাম্বারটা দেখেন, নামটা আমি একটু চেঞ্জ করে দিছি, ঠিক আছে। সো এই কম্পোনেন্ট থেকে আবার কিন্তু আমি এই কম্পোনেন্টের ভিতরে এখন আমি এটাকে ডিস্ট্রাকচার করে নিয়ে নিতে পারি জিনিসগুলোকে, ঠিক আছে। এই যে দেখেন নাম 1, নাম 2, সাম, ইনক্রিজ ভ্যালু, ঠিক আছে। এভাবে আমি ডিস্ট্রাকচার করছি, যেহেতু নামটা চেঞ্জ করছি আমি, তাই আমার এখানে আপডেট করে দিতে হবে, ঠিক আছে। সো এবার দেখেন আমি কয়টা লেভেলে আমি কম্পোনেন্ট বানাইছি, ঠিক আছে। কয়টা লেভেলে আমি কম্পোনেন্ট বানাইয়া প্রপস ড্রিলিং করতেছি, ঠিক আছে। অ্যাপ ডট জেএসএক্স থেকে এখানে আমি নাম্বার স্টেটটা নিছি, নাম্বার স্টেটটা আমি হেডার কম্পোনেন্টে পাস করতেছি। হেডার কম্পোনেন্টে আমি এখানে প্লাস করতেছি, নাম্বার 2টা নিয়ে প্লাস করে এই সামটাকে আমি এখানে পাঠাচ্ছি। সাথে এই যে নাম্বারগুলো আমি পাচ্ছি, সেই নাম্বারগুলো আমি নতুন একটা নাম দিয়ে আমি সেগুলোকে পাঠাচ্ছি কোথায়, আরেকটা কম্পোনেন্টের ভিতরে, ওর চিলড্রেন কম্পোনেন্টের ভিতরে, ঠিক আছে। এই চিলড্রেন কম্পোনেন্টের ভিতরে গিয়ে আমি আবার রিসিভ করতেছি, রিসিভ করে কিন্তু আমি এখানে সেই জিনিসগুলোকে রিটার্ন করতেছি, ঠিক আছে। সো আমি কিন্তু 3টা লেভেলে আমি প্রপস ড্রিলিং করছি, ঠিক আছে। অ্যাপ থেকে হেডার, হেডার থেকে হেডার কন্টেন্ট থেকে আমি এখানে এসটিএমএল-এর ভিতরে ডাইনামিকভাবে শো করাচ্ছি, কিন্তু এখানে কিন্তু কোনো চেঞ্জেস নাই, কারণ অ্যাকচুয়াল মানে আউটপুট যেটা আসার কথা সেটা তো এই যে হেডার কন্টেন্ট যেটা, সেটা রিটার্ন করতেছে, তাই না। এই হেডার কন্টেন্ট রিটার্ন করতেছে কাকে, হেডার কন্টেন্ট রিটার্ন করতেছে হেডারকে, ঠিক আছে। হেডার আবার সেটাকে রিটার্ন করতেছে অ্যাপ ডট জেএসএক্সকে, ঠিক আছে। আলটিমেটলি অ্যাপ ডট জেএসএক্স থেকে আমরা এটা দেখতেছি, ওকে। সো সেমভাবে কাজ করতেছে, দেখেন কোনো চেঞ্জেস নাই, ঠিক আছে। সো এর মাধ্যমে আমরা কি শিখলাম, আমরা শিখলাম আমরা মাল্টি লেয়ারে প্রপস ড্রিলিং করতে পারি, ঠিক আছে। এখান থেকে এখানে, এখান থেকে আবার এখানে, ঠিক আছে। সো ধরেন আমরা হেডারের ভিতরে একটা এই কম্পোনেন্ট বানাইলাম, ঠিক আছে। সো এর ভিতরে আমরা এই জিনিসটাকে একটু সুন্দরভাবে এখন দেখতে পারি। ধরেন এই জিনিসগুলোকে কেটে দিলাম, এই জিনিসগুলোকে কেটে দিলাম। এখানে আমি ধরেন আমি এখানে এই জিনিসগুলো নিব না, ঠিক আছে। আপাতত নিলাম না, আমি হেডারের ভিতরে এই জিনিসগুলো নিলাম না। ওখানে আমি পাস করছি যেগুলো, ওগুলো আমাকে সাজেস্ট করতেছে, সো এগুলো দরকার নেই আমার। ধরেন হেডারের ভিতরে আমাদের কি থাকে, একটা থাকে ন্যাভ ট্যাগ, রাইট। ন্যাভ দিয়ে আমরা হেডার কম্পোনেন্ট না, ন্যাভ দিয়ে ধরেন আমরা কি দিতে পারি, ULLI, রাইট, UL, ঠিক আছে। UL এর ভিতরে LI, ওকে। সো LI এর ভিতরে A থাকে, এর ভিতরে ধরেন আমাদের হ্যাশ দিয়ে দিতে পারি, অথবা লিঙ্ক দিয়ে দিতে পারি, পরবর্তীতে আমরা লিঙ্ক দিয়ে দিব। তাহলে এখানে আমরা দিয়ে দিতে পারি কি, ফার্স্টে হবে হোম, ঠিক আছে। এরপরে ধরেন আমাদের আসবে অ্যাবাউট, এরপরে কন্ট্যাক্ট, এরপরে আসবে ধরেন সার্ভিসেস, এরপরে ব্লগ, ঠিক আছে। সো আমরা 4-5টা দিলাম, ঠিক আছে। সো 4-5টা দিলাম, ওকে। সো 4-5টা দিলাম। এখন কিন্তু আমাদের এই জিনিসগুলোকে আমাদের এখানে রিটার্ন করবে। এখানে যদি যাই, কোনো একটা এরর খাইছি, কি এরর খাইছি দেখি। দেখেন এখানে কিন্তু এরর খাইলে যে এরকম একটা ব্রেকেজ আসবে, ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। এবং এখানে বলে দিবে এররটা কি এরর,
ইন্টারনাল সার্ভার এরর app.js 120 না বলে মানে একটা সার্ভার এরর আসছে, এখানে একটা সার্ভার ক্র্যাশ করছে। এটাকে আমি ক্লোজ করি, ক্লোজ করে আরেকবার রান করি। এখানে সিনট্যাক্স সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখতে হবে, সব কিছু ঠিকঠাক আছে। এখানে আবার এরর দিচ্ছে, কি এরর দেখি এখানে, JSX পার্সেস মিক্স কনস্ট্রাক্টর রিয়েক্ট বাবেল এরর দিচ্ছে, UL LIA উইচ ইজ ওকে, সব কিছু তো ঠিকঠাক দেখতেছি, সমস্যা কোথায়। ওকে সো প্রবলেমটা কি, সব কিছু ঠিকঠাক আছে, এটা সার্ভার ক্র্যাশ করছে, সার্ভারের প্রবলেম হলে এরকম হয়। আমরা একটু app.jsx-টা দেখি, এর ভিতরে হেডার সব কিছু ঠিকঠাক আছে। হেডারের ভিতরে আমাদের এখানে আমি হেডারটাকে রিটার্ন করতেছি, এর ভিতরে nav, এর ভিতরে UL, তার ভিতরে li, ওকে। ও আচ্ছা, এইখানে, আচ্ছা আচ্ছা, এর জন্যই তো এখানে মানে এটা অটো অটো সাজেস্ট করছিল, তো তো বেশি মানে হেল্প করতে গিয়ে একদম বেশি হেল্প করে, এআই এর এটাই সমস্যা, সমাধান দিতে গিয়ে আরও সমস্যা বানায় ফেলায়। ঠিক আছে, সো এখানে দেখেন আমাদের তাহলে একটা কিছু মেনু কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখানে যেহেতু এলআই দিছি, এলআই এর কারণে বুলেট স্টাইল আসতেছে, সো এগুলো আমরা আস্তে ধীরে করতে পারি, অথবা ধরেন এখানে আমাদের এটার হেডার ডট সিএসএস এটা একটা ফোল্ডার বানিয়ে ফেলতে পারতাম, সো ফোল্ডার বানায় এর ভিতরে রাখতে পারতাম। সো আমরা ধরেন এখানে একটা হেডার ডট সিএসএস নামে একটা অপশন বানাইতে পারি, অথবা জাস্ট এইখানে এখানে একটা বানাই, কনস্ট li স্টাইল ইজ ইকুয়াল টু, ঠিক আছে, এভাবে দিয়ে এভাবে আমরা বলে দিতে পারি টেক্সট লিস্ট স্টাইল নান। ঠিক আছে, সো এভাবে এটাকে আমরা কিন্তু চাইলে এইখানে স্টাইলের ভিতরে এখানে দিয়ে দিতে পারি। ঠিক আছে, প্রত্যেকটার ভিতরে দিয়ে দিব, প্রত্যেকটার ভিতরে দিয়ে দিব। ওকে, সো এবার ইউএল এর ভিতরে দিয়ে দিতে পারি, ইউএল এর ভিতরে জাস্ট এভাবে আমি স্টাইল লিখি, স্টাইল, দেখেন এভাবে যদি আমি লিখি ডাইরেক্ট স্টাইল, তাহলে আমাকে দিতে হবে দুইটা সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, বাট আমি এখানে কি করছি, দুইটা সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে, আচ্ছা এটাকে ডিসপ্লে ফ্ল্যাগস জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড দিয়ে দিলাম। ঠিক আছে, সো এখানে আমি দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইনলাইনে না লিখে আমি আলাদা আলাদা ভেরিয়েবল বানাই ফেললাম, ভেরিয়েবল স্টাইলে এখানে আমি জাস্ট অবজেক্ট আকারে দিয়ে দিলাম। ঠিক আছে, এটাও কিন্তু অবজেক্ট।
ঠিক আছে, এটা বলতে পারেন যে ডিস্ট্রাকচার অবস্থায়, ঠিক আছে। সো ডিস্ট্রাকচার অবস্থায় আছে এটা, আর এটা হলো কি একটা অবজেক্ট ভেরিয়েবল, ঠিক আছে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। সো এখানে আমার ডাবল সেকেন্ড ব্র্যাকেট দেওয়া দরকার নাই, ঠিক আছে। সো প্রথমটা হলো লেখা ইসের জন্য জেএসএক্স এর জন্য, এখানে হলো প্রথমটা হলো জেএসএক্স এর জন্য, দ্বিতীয়টা বলতে পারেন আপনার ডাইনামিক ভ্যালু দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি যদি যাই এখানে দেখেন এই যে স্টাইল হয়ে গেছে। এখন আমরা কিন্তু হেডারটা সুন্দর একটা হেডার পেয়ে গেছি। এখন হেডারের ভিতর তো শুধু হেডার থাকে না, কিন্তু ফার্স্টে কি থাকে, একটা লোগো থাকে, ঠিক আছে। আমার এখানে গ্লিচ করতেছে। আচ্ছা, সো ফার্স্টে একটা লোগো থাকে, লোগোর জন্য আমাদের একটা ইমেজ থাকবে। সো আমরা এখানে বলতে পারি একটা ডিভ দিয়ে দিতে পারি সাথে, বলতে পারি। আচ্ছা, লোগো আমি ডিভ না দিয়ে আমি এখানে কাজ করি, এখানে দিতে পারি h1, ওকে। h1 দিয়ে আমি এখানে বলতে পারি লোগো। দেন এখানে ন্যাভের পরে, ঠিক আছে, ন্যাভের ভিতরে সব ইউএল থাকবে। দেন ন্যাভের পরে আমাদের একটা বাটন থাকতে পারে, ঠিক আছে। সো দিলাম বাটন দিলাম, বাটনের ভিতর দিলাম যে লগ ইন, ওকে, লগ ইন থাকতে পারে। সো এখানে একটা স্টাইল দিতে পারি, স্টাইলের ভিতরে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, হ্যাঁ, এখানে একটা দিয়ে দিছে, স্টাইল দিয়ে দিছে, ওটা থাক, সমস্যা নাই। সো কীভাবে লেখছে জিনিসগুলোকে দেখেন, স্টাইল, হ্যাঁ, এখানে ডাবল ব্র্যাকেট দিয়ে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু কালার, হ্যাঁ, প্যাডিং, বর্ডার, এই জিনিসগুলোকে আমরা এখানে দিয়ে দিছি, ঠিক আছে। সো এইটা কিন্তু সেম কাজ করছে, ঠিক আছে। সো এটা হলো কি এক লাইনে দেওয়া আছে, আর এটা একটু জাস্ট ভেঙে ভেঙে মানে ভেঙে দিছে আর কি, এটাই, হ্যাঁ, মাল্টিপল লাইন করে ইন্টার দিয়ে দিয়ে ভেঙে দিছে, এটাই ইন্টেন্ডেন্ট করে দিচ্ছে যেন বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আর এইখানে দিকে আমার এই যে এটা ক্লোজ হয়েছে, আর এখানে আমাদের লগ ইন বাটনটা। এখন যদি আমি যাই, এই যে আমাদের লগ ইন বাটন চলে আসছে। এখন এখানে আবার এক্স আসতে থেকে, এখানে কি চলতেছে, এটাকে ক্লোজ করি। এই যে এখানে একটা এক্স চলে আসছে হয়তো ভুলে। এখন এটাকে কি করতে হবে, এইখান থেকে আমাদের কি করতে হবে, এটাকে স্টাইল দেই, স্টাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড লাইট গ্রে প্যাডিং থাক, সাথে দিয়ে দিতে হবে ফ্ল্যাক্স। ওরা এইখানে ফ্ল্যাক্স দিতে হবে না, এইখানে ফ্ল্যাক্স দিতে হবে, ঠিক আছে। সো এখানে স্টাইল দেই, স্টাইল, দেন ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু, প্যাডিং থাক। সো এখানে সাথে দিয়ে দিব ফ্ল্যাক্স, ডিসপ্লে ফ্ল্যাক্স, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন অ্যালাইন আইটেমস সেন্টার, ওকে। দেন আচ্ছা, এটা এরকম হয়ে গেছে, জাস্টিফাই স্পেস বিটুইন হবে, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন হেডারে কই গেল, স্পেস বিটুইন অ্যালাইন আইটেম সেন্টার, উইচ ইজ ওকে। এটার উইথ দিয়ে দিতে পারি একটা, উইথ ধরেন 100% যদি দেই, আচ্ছা, পার্সেন্টটা আবার এখানে হ্যাঁ, এভাবে দিতে হবে, এভাবে দিতে হবে। ওকে, সো উইথ 100% পাচ্ছে না, সো এটাকে আমি দিয়ে দিব ধরেন 1400 পিক্সেল। পুরো জিনিসটাকে 1400 পিক্স, ঠিক আছে। সো এবার এটা ব্যাকগ্রাউন্ড কালারটা ভালো লাগতেছে না আমার কাছে, লাইট ব্লু না দিয়ে আমি এটা যাচ্ছি দিয়ে দিই, না,
এটা জাস্ট ব্ল্যাকই থাক, বা এটা কেটে দিই। হ্যাঁ ঠিক আছে। এখন এটার বাটন গেল কই, এই যে বাটন। ওকে, সো এইটার ইউএলটাকে ঠিক করতে হবে। জাস্টিফাই কন্টিনিউ স্পেস বিটুইন ফ্ল্যাক্স দিছি, উইথ বলে দিতে পারি, উইথ 100% দিলে তো হবে না। সেটা ব্যাকগ্রাউন্ড কালার, এইটার স্টাইলটা ব্যাকগ্রাউন্ড কালার, এটার স্টাইল না দিলেও চলে, আসলে নেভি স্টাইল দিলাম না। এটা টেক্সট করে দিব হোয়াইট, কালার হোয়াইট। ওকে, আবার পার্স এরর আসছে কোথাও। ও এখানে কমা দিই নেই, দেখেন অবস্থাটা। এই ঠিক আছে। আচ্ছা কালার তো হোয়াইট হয় নাই, কালারটা ব্লু হয়েছে কোত্থেকে, এইখান থেকে। ওকে, এইখান থেকে। সো এখানে লিস্ট স্টাইল দিছি, এখানে স্টাইল দিতে হবে। স্টাইল এখানে দিতে পারি কালার হোয়াইট, ডেকোরেশন নান, প্রত্যেকটার ক্ষেত্রে দিতে হবে তাহলে। সো প্রত্যেকটার ক্ষেত্রে ভাবে না দিয়ে আমি কি করতে পারি, এটাকে জাস্ট একটাকে দিই, দেওয়ার পরে এটাকে আমি কপি করে ফেলি, কাট করে ফেলি। কাট করে আমি বলতে পারি যে এ স্টাইল, ঠিক আছে, এই স্টাইল বলে এটাকে কপি করে, এটাকে কপি করে এইখানে, এটার পরে আমি বলে দিতে পারি, সরি এখানে না, এখানে একটা ভেরিয়েবল বানিয়ে ফেলি কনস্ট এই স্টাইল, দেন এখানে আমি টেক্সট ডেকোরেশন নান, দেন কালার হোয়াইট। হ্যাঁ, এটাকে জাস্ট দিয়ে দিতে পারি, ফন্ট দরকার নাই, জাস্ট ওকে। ওকে, দেন এই স্টাইলটাকে আমি এখানে অ্যাপ্লাই করে দিব প্রত্যেকটাতে, এই স্টাইল, দেন এটাতে হবে এই স্টাইল, ওকে, এটাতে হবে, এটাতে হবে, দেন এটাতে হবে, ওকে। দেন এখন আমি যাই, এখন দেখেন সবগুলো সাদা হয়ে গেছে এবং এটা ওকে। সো এখন মোটামুটি দেখা গেছে না আমাদের তিনটা পার্ট, হ্যাঁ এটার তিনটা পার্ট কিন্তু আমাদের এখন ডিজাইন হয়েছে, ঠিক আছে। এটার উইডথটাকে যদি আমি একটু কমাই দেই, 1400 পিক্সেল দিয়েছি, এটার উইডথটাকে যদি আমি এটাকে কত, একদম উপরে, এটাকে 1200 করি। হ্যাঁ, সো এই তিনটা পার্ট, আমি তিনটা পার্ট কিন্তু আমার হেডারের ভিতর ডিজাইন করছি, ঠিক আছে। সো এখন আমি ডাইরেক্ট কিন্তু হেডারের ভিতরে এই জিনিসগুলো কি বানাইছি। সো এখানে ধরেন একটা লম্বা লাইন হয়ে গেছে, ঠিক আছে। আমি কিন্তু চাইলে এটাকে আর অর্গানাইজ করতে পারি, ঠিক আছে। কিভাবে, ধরেন এই লোগোটাকে আমি একটা কম্পোনেন্ট বানাইতে পারি, এই পুরো ন্যাপটাকে একটা কম্পোনেন্ট বানাইতে পারি, এই বাটনটাকে আমি একটা কম্পোনেন্ট বানাইতে পারি, ঠিক আছে। সো পুরো জিনিসটাকে আমি তিনটা কম্পোনেন্টে কিন্তু আলাদা যদি করে ফেলি আমি, তাহলে কিন্তু আমার এইখানে হেডারটা কিন্তু আর অর্গানাইজড সুন্দর হয়ে যায়, ঠিক আছে। তাহলে কিন্তু আমি এভাবে এই জিনিসগুলোকে চাইলে আমি পরবর্তীতে এই বাটনটাকে পরবর্তীতে চাইলে যে কোনো পেজে জাস্ট কল করে দিব,
আমি কিন্তু এই বাটনের স্টাইলটা পাবো। ঠিক আছে, সো এটা করি, লোগোটা থাক, যেহেতু লোগোটা একটাই একটা লাইন, ঠিক আছে, বেশি কিছু নাই। সো আমি এখানে ন্যাভ থেকে এই জিনিসটাকে জাস্ট এটা কাট করে ফেলি, কাট করে এখানে আমি একটা কম্পোনেন্ট বানাই। ধরেন এখানে কম্পোনেন্টের জন্য আমি এখানে একটা ফোল্ডার বানাইলাম, এখানে বলে দিচ্ছি ইউআই এলিমেন্টস বলে আমি একটা ফোল্ডার বানাইলাম। দেন এইখানে আমি nav.jsx নামে একটা কম্পোনেন্ট বানাই। হ্যাঁ, কেউ কি হাত তুলছেন বলেন? এইখানে আমি পুরো জিনিসটাকে পেস্ট করে দিই। কেউ হাত তুলছেন? কারণ এখানে এলআই স্টাইল এবং এই স্টাইল, এই দুইটাকে আমি এখান থেকে নিয়ে আসবো। কেউ মেসেজ ড্রপ করছেন? আপনারা আছেন লাইনে? জি ভাই আছে। কেউ কি মেসেজ ড্রপ করছে? একজন করছে ভাই, সাফা ভাইয়া করছে। আচ্ছা, ওকে, ওকে। আপনি কি এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি, আমি আপডেট দিছি, অ্যাপটা আপডেট দিছি। আচ্ছা, ঠিক আছে। সো এখন দেখেন, আমি ন্যাভ নামে একটা কম্পোনেন্ট বানালাম, ওর ভিতরে কিন্তু এই জিনিসগুলোকে আমি কাট করে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে আমি এখন হেডারের ভিতরে আমি যদি এখন ওই কম্পোনেন্টটাকে এখানে কল করে দেই এই লোগো এবং বাটনের মাঝখানে, তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে, তাই না? আমি এখানে বলে দিব ন্যাভ, ঠিক আছে, ন্যাভ বলে দিয়ে আমি কিন্তু এখানে জাস্ট এটাকে সেলফ ক্লোজিং করে দিতে পারি। ঠিক আছে, সেলফ ক্লোজিং করে এটাকে আমি কল করে ইম্পোর্ট করে ফেলবো। এখানে ইম্পোর্ট হয়েছে, এই যে এখান থেকে ইম্পোর্ট হয়ে গেছে। ঠিক আছে, ইউআই এলিমেন্টস নামে একটা কম্পোনেন্ট ফোল্ডার বানালাম, ফোল্ডারের ভিতরে আমি ন্যাপ নামে একটা কম্পোনেন্ট বানালাম। ঠিক আছে, দেন এখান থেকে আমি ন্যাপটা নিয়ে আসলাম। এখানে আমি বাটনটা আছে, বাটনটাকেও চাইলে আমি এটা নিয়ে যেতে পারি। এখন দেখেন এখানে যদি আমি যাই, এই যে দেখেন আমার হেডারটা কিন্তু এখানে যেরকম মানে ছিল আগে সেরকমই আছে, বাট এইখানে কিন্তু আমি একটা ক্লিন করে ফেলছি। ঠিক আছে, আমার ন্যাভের যে জিনিসগুলো ছিল সবগুলো কিন্তু ওই আমি ন্যাভের ভিতরে নিয়ে গেছি। ঠিক আছে, এবং এই যে কম্পোনেন্ট এই স্টাইলগুলো যেটা আমি এখান থেকে মানে কপি করে নিয়ে আসলাম, এটাকে যদি এভাবে না দিয়ে এটাকে আমি ডিস্ট্রাকচার করে জাস্ট এটার ভিতরে দিয়ে দিতাম, তাও কিন্তু হইতো। ঠিক আছে, সো এটাকে যদি আমি জাস্ট এইখানে এগুলোকে এখানে ডিস্ট্রাকচার করে তারপরে ইউজ করতাম, এখান থেকে আমি ডিলিট করে দেই। ঠিক আছে, এগুলো আমি কি এইগুলো স্টাইল ইউজ করছি। সো স্টাইলগুলো আমি চাইলে প্যারেন্টে রাখতে পারি। ঠিক আছে, আমি চাইলে এখানে প্যারেন্টে রাখতে পারি, বা আমি চাইলে ওইটার ভিতরেও রাখতে পারি। সো যদি ওই ন্যাপটা আমি অন্য কোনো পেজে ইউজ করি কল করে, তাহলে আমার ওটার ভিতরে স্টাইলটা লাগবে না। তো সেক্ষেত্রে প্যারেন্টে না রেখে আমি এখানে রাখাটাই বেটার, এখানে রাখাটাই বেটার। সেক্ষেত্রে তাহলে আমি এই ন্যাপটাকে যেখানেই ইম্পোর্ট করব সেখানে আমি স্টাইল সহ পেয়ে যাব। ঠিক আছে, সো এখন আমি দেখেন হেডারের ভিতরে আমার ন্যাপটা চলে আসছে। এই বাটনটাকেও আমি চাইলে এখন কি করতে পারি, কাট করে নিতে পারি। কাট করে নিয়ে এই ইউআই এলিমেন্টস যে ফোল্ডারটা আমি বানাইছি, এইখানে আমি বাটন নামে আরেকটা জেএসএক্স বানাই, এখানে আরএসসি দেই, দিয়ে এখানে আমি বাটনটাকে পেস্ট করে দিতে পারি। ঠিক আছে, পেস্ট করে দিলাম, দিয়ে সেভ করলাম। সো এই বাটনটাকে এখন আমি এই হেডারে এখানে জাস্ট এখানে ন্যাভের পরে জাস্ট কম্পোনেন্টটা কল করে দিব, বাটন কম্পোনেন্ট এই কল হয়ে গেছে, দ্যাটস ইট। তাহলে আমার এই বাটনটাও এখানে আছে। তার মানে আমি এখন এই লোগোটা এই তিনটা জিনিসকে আমি আলাদা করে ফেললাম, কিন্তু সবগুলোই কি আমার এই হেডার কম্পোনেন্টের ভিতরে। হেডার কম্পোনেন্ট থেকে এই জিনিসগুলোকে আমি দেখেন ক্লিন করে ফেলছি একদম, তাই না? এবং এই হেডার কম্পোনেন্টটা আমি app.jsx এর ভিতরে কল করছি। তার মানে আমি অ্যাপ ইটসেলফ একটা কম্পোনেন্ট, হেডার আরেকটা কম্পোনেন্ট, এই হেডার কম্পোনেন্টের ভিতরে ন্যাভ আরেকটা কম্পোনেন্ট, বাটন আরেকটা কম্পোনেন্ট। ওকে, সো এইভাবে আসলে আমরা প্রত্যেকটা ইউআই এর প্রত্যেকটা অংশকে আমি ছোট ছোট করে কম্পোনেন্টসে ডিভাইড করতে পারি। ঠিক আছে, এটাই হলো আপনার রিঅ্যাক্টের মূল শক্তি বলতে পারেন, বা মূল ইউনিক ফিচার।
ওকে। সো ধরেন আমার এই বাটনটা আমার এই ইনক্রিমেন্ট যেইটা আছে না, ইনক্রিমেন্টের ভিতরেও লাগবে, ঠিক আছে। সো সেক্ষেত্রে এটার ভিতরে যে টেক্সটটা আছে, তাই না, এই টেক্সটটাকে যদি আমি এভাবে এখানে দিয়ে দিতাম, ধরেন এখানে আমি টেক্সট আকারে আমি এখানে দিয়ে দিলাম লগ ইন। ওকে, লগ ইন দিয়ে এই বাটন থেকে আমি যদি এই টেক্সটটাকে আমি যদি এটাকে রিসিভ করি এইখানে, ওকে, এখানে রিসিভ করলাম টেক্সট, রিসিভ করে এইটাকে আমি ডাইনামিকলি এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে তাহলে আমি এই কম্পোনেন্টটার ভিতরে কিন্তু কোনো হার্ড কোড নাই, ঠিক আছে, সব ডাইনামিক। এখন আমি যদি এই বাটনটাকে আমি যদি হোম পেজে যেখানে আমি ইনক্রিমেন্ট লেখাটা লিখছি, ইনক্রিমেন্টটা কোথায়, এইখানে, ঠিক আছে। সো ইনক্রিমেন্ট যে বাটনটা আমি করছি এটাকে জাস্ট একটু কমেন্ট করে দেই, কমেন্ট করে দিয়ে এইখানে আমি যদি ওই বাটনটাকে কল করে দিই, ঠিক আছে। সরি, বাটনটাকে কল করার জন্য আমাকে আগে এই ব্র্যাকেটটা দিতে হবে, দেন বাটন, এই যে, ঠিক আছে, এই বাটনটাকে কল করে দিলাম। কল করে দিয়ে আমি এখানে কিন্তু এই যে ইনক্রিমেন্ট ক্লাসটাও দিয়ে দিতে পারি এবং টেক্সট দিয়ে দিতে পারি ইনক্রিমেন্ট, ঠিক আছে। ধরুন আমি এই ক্লাসটা আপাতত দিলাম না, মানে এই ফাংশনটা আপাতত দিলাম না, জাস্ট ইনক্রিমেন্ট লেখাটা দিলাম। এখন আমি যদি এখানে যাই, দেখেন এই যে ইনক্রিমেন্ট সেম স্টাইল কিন্তু আমার এখানে পেয়ে গেছে। আমি শুধু টেক্সটটাকে ডাইনামিকলি এখানে প্রপস আকারে পাস করে দিছি, ঠিক আছে। সো এখান থেকে টেক্সট যাচ্ছে কি ইনক্রিমেন্ট, আর হেডার থেকে টেক্সট যাচ্ছে কি হেডার থেকে যাচ্ছে কি হেডার থেকে যাচ্ছে লগ ইন, আর হোম পেজ থেকে যাচ্ছে ইনক্রিমেন্ট। সো দুইটা থেকে দুইটা ডিফারেন্ট টেক্সট চাইতেছে, বাট এটার ভিতরে যে স্টাইলটা আছে সেটা কিন্তু একটাই, স্টাইল বাটন কিন্তু একটাই, বাট আমি দুই জায়গায় দুইভাবে ইউজ করতেছি, স্টাইল কিন্তু একটাই পাচ্ছি, ঠিক আছে। সো এই কাজটাকে রিপিটেশন অফ ওয়ার্ক আমাকে রিডিউস করে দিচ্ছে, তাই না। এটা মূল যে একটা ফিচার রিঅ্যাক্টের, এটাকে আপনারা বুঝতে পারছেন কম্পোনেন্টের, ক্লিয়ার না? ভাই আমি মাঝখান থেকে দেখলাম, বাকিটা জানি না। আচ্ছা যাক, যতটুকু দেখছেন আপনি এই যে বিষয়টা তো বুঝতে পারছেন যে আমি একটা বাটন বানাইছি, হ্যাঁ, সেই বাটনটাকে আমি হোম পেজেও কল করে দিলাম, ঠিক আছে, জাস্ট এই ইনক্রিমেন্ট জি। টেক্সটটাকে ডাইনামিকলি পুশ করলাম। আবার হেডারে গিয়েও হেডার কম্পোনেন্ট গিয়েও আমি সেম বাটনটাকে লিখলাম, মানে কল করে নিয়ে আসলাম, এনে আমি প্রপস আকারে এইটাকে পাঠিয়ে দিলাম টেক্সটটাকে। সো ডাইনামিকলি টেক্সটটা দুই জায়গা থেকে দুই রকমভাবে দেখাচ্ছে, বাট দুইটা কিন্তু একই স্টাইল পাচ্ছে, তাই না, সেম জিনিস। সেম জি জিনিস। ভাই। তো আমার রিপিটেশন অফ ওয়ার্ক কিন্তু কমে গেছে, তাই না। আমি যদি দুই জায়গায় স্টাইলটা করতাম, মানে দুইটা বাটন ডিজাইন করতাম, আমার দুইটাতে ডিজাইন করা লাগতো না দুই সময় জায়গায়, লাগতো আলাদা আলাদা। জি। তো ওইটা কিন্তু আমার সহজ হয়ে গেছে, ঠিক আছে। এটাই হলো রিঅ্যাক্টের জি পাওয়ার। ভাই। ওকে, আচ্ছা। সো অনেক কিছু আজকে দেখে ফেলছি অলরেডি, এই বিষয়গুলো অ্যাকচুয়ালি রিক্যাপ করা দরকার আপনাদের। অ্যাকচুয়ালি 2 ঘন্টার ক্লাসে এত কিছু দেখাই দিলে সব কিছু কনসেপ্টগুলোকে গ্যাদার করাটা একটু টাফ, আপনাদের কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, বিষয়গুলো। জি ভাই। আচ্ছা, সো আমাদের তাহলে কম্পোনেন্টস বানানো দেখানো হলো, প্রপস ড্রিলিং স্টাইল কিভাবে করতে হয়, হ্যাঁ, ইনলাইন স্টাইল এটা দেখলাম। তারপরে কি দেখলাম, ভেরিয়েবল আকারে কিভাবে স্টাইল করা যায় সেটা দেখলাম, ঠিক আছে। তারপরে একটা কম্পোনেন্টের ভিতরে আরেকটা কম্পোনেন্ট কিভাবে অ্যাড করা যায় সেটা দেখলাম। প্যারেন্ট কম্পোনেন্ট থেকে ফাংশন কিভাবে চিলড্রেন কম্পোনেন্টের ভিতরে পাস করা যায় এবং সেটা দিয়ে স্টেট ম্যানেজমেন্ট কিভাবে করা যায়। দেখেন আমরা এই যে স্টেটটাকে ম্যানেজ করতেছি, ঠিক আছে, ইউজ স্টেট হুকটা ব্যবহার করে, এই জিনিসটা দেখলাম। সো অনেক কিছু আমরা নতুন জিনিস দেখলাম, এই জিনিসগুলোকে ভালো মতো আপনারা প্র্যাকটিস করেন, করলে কিন্তু রিঅ্যাক্টটা সহজ। এ বেশি কিছু কিন্তু নাই রিঅ্যাক্টের ভিতরে, ঘুরায় ফিরায় জাস্ট এই জিনিসগুলোই আমরা ইউজ করব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপরে ধরেন আমরা, আচ্ছা, সো এবার একটু সিএসএস এর দিকে যাওয়া যাক, ঠিক আছে। সো মোটামুটি আপনার প্রপস ড্রিলিং দেখলাম, এই জিনিসগুলো দেখলাম, এখন আমরা সিএসএস এর দিকে যাওয়া যাক। ধরেন আমরা হোম পেজে আমরা সিএসএস লিখব, বা হোম পেজের যে জিনিসগুলো এখানে কিন্তু কোনো নাই, কোনো এইচটিএমএল নাই, এইচটিএমএল এর ভিতরে আছে শুধু ডিভ ট্যাগটা, তাই না। সো ডিভ ট্যাগের ভিতরে
ধরেন আমি এখানে যদি কিছু স্টাইল দিতে চাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের যে ক্লাসগুলো আছে, ধরেন এখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে, সবগুলো কম্পোনেন্টে কিছু ক্লাস কিন্তু আমরা দিয়ে সেই স্টাইলগুলো করতে পারি, ঠিক আছে। আমরা কিন্তু সবগুলোতে কি ইনলাইন স্টাইল করছি, সবগুলোতে ইনলাইন স্টাইল করছি। সো ইনলাইন স্টাইল না করে আমরা কিন্তু এখানে যে হোম ডট সিএসএস যেটা আছে, এই হোম ডট সিএসএসের ভিতর সব স্টাইলগুলো করতে পারি। ওকে, তো সেটার জন্য এইখানে আমাদের হোম ডট সিএসএস কিন্তু কানেক্ট করা আছে। কানেক্ট করা থাকলে এখানে তাহলে আমরা হোম কম্পোনেন্টের ভিতরে হোমটাকে তো আমি এখানে অ্যাড করছি অ্যাপে। হ্যাঁ, সো এই হোম কম্পোনেন্টের ভিতরে যাই। এই হোম কম্পোনেন্টের ভিতরে আমাদের কিন্তু জিনিসগুলো আসলে নাই। আচ্ছা, সো এটা উপরে হলো হেডার, হোমের ভিতরে আছে কি শুধু বাটন, তাই না? সো হোমের ভিতরে ধরেন আমাদের আরও অনেক কিছু জিনিস থাকতে পারে। ধরেন আমাদের আছে একটা হিরো এরিয়া থাকতে পারে, যেটা অলরেডি দেখেন এখানে একটা হিরো এরিয়ার মতো ডিজাইন হয়ে গেছে অলরেডি। বাট এটা আছে কোথায়? এটা আছে আপনার, এটা কোত্থেকে পাচ্ছি? এটা মনে হয় হেডার থেকে পাচ্ছি। ওয়েলকাম টু দ্য হোম পেজ, এটা এখানেই আছে, এখানেই আছে, এবং বাটন আছে, ঠিক আছে। সো এই দুইটা মিলাইয়া ধরেন দেখা গেছে আমাদের একটা হোম পেজের মতো হয়ে গেছে। সো হোম নামে আমাদের একটা ক্লাস আছে মেবি, এই ক্লাসটা হয়তো এখানে আমরা সিএসএস লিখছি। আচ্ছা, হোম ডট, আচ্ছা কালার, হোমের ভিতরে কালার দিয়ে দিছি গোল্ডেন ডট, ঠিক আছে। আচ্ছা, এবার হোম পেজে চলে যাই, আবার হোম ডট জেএসএক্স। এইখানে আমাদের ধরেন এখানে যত সিএসএস আছে আমরা তাহলে এর ভিতরে করতে পারি, ঠিক আছে। সো এর ভিতরে আমরা একটা ডিজাইন একটা করে ফেলি। ধরেন আমরা কি ডিজাইন করতে পারি? এখানে হিরো এরিয়ার ভিতরে আমাদের একটা প্যারাগ্রাফ থাকতে পারে, একটা প্যারাগ্রাফ দিই। একটা প্যারাগ্রাফ দিলাম এখানে, সিম্পল পেজ। ওকে, দেখতে কেমন লাগে দেখি। ওকে, দিস ইজ এ সিম্পল পেজ, এই লেখাটা আসছে, ঠিক আছে। সো এটার একটা স্টাইল, প্রত্যেকটাতে কিন্তু আমার একই স্টাইল পেয়ে গেছে। দেখেন এটাও গোল্ডেন ডট কালার পাইছে, এটাও গোল্ডেন ডট কালার পাইছে। কারণটা কি? কারণ হলো আমি এই যে প্যারেন্ট ডিভ যেটা, এটার ভিতরে হোম ক্লাস নিয়ে আমি এখানে গোল্ডেন ডট বলে দিচ্ছি, ঠিক আছে। সো এটা যদি না করে আমি যদি এখানে বলে দেই যে এটার ধরেন H1, হ্যাঁ, H1টা হবে গোল্ডেন ডট। সো আমি এগুলো সবগুলোকে আগে ক্লোজ করে দিই, এখানে অনেকগুলো হয়ে গেছে। ফাইল ক্লোজ টু দ্য রাইট দিয়ে আমার রাইটে যা ছিল সব ক্লোজ হয়ে গেছে। এইখানে আমাদের অ্যাপ ডট জেএসএক্সে যাই, কন্ট্রোল চাপ দিয়ে ধরে কোনো একটা ক্লিক করলে কিন্তু সেটার ভিতরে আমরা প্রবেশ করতে পারি, ঠিক আছে। কন্ট্রোল চাপ দিয়ে ধরলাম, দেখেন এটা নীল হয়ে গেছে, তাহলে আমি ক্লিক করলাম আর ভিতরে ঢুকে গেছি, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমাদের এই যে হোমের পরে H1 ট্যাগ, ঠিক আছে। সো এই হোমের পরে H1 ট্যাগ, এটার ভিতরে চলে যায়। এখানে আমি যদি H1 বলে দিই, ঠিক আছে, হোমের পরে H1, অ্যাজ ইউজুয়াল সিএসএস যেভাবে লিখি সেভাবেই আমাদের সিএসএস লেখা হবে, ঠিক আছে। সো তাহলে দেখেন এটা কিন্তু আর কমপ্লিট হয় নাই, ঠিক আছে, এটা। আচ্ছা, এরপরে আমাদের আমি বলে দিতে পারি হোম ডট পি, ঠিক আছে, ফন্ট সাইজ 1.2, দেন কালার 333 এটা দিছি। সো কালারটা চাচ্ছি আমি এটা হোয়াইট থাক, হোয়াইট কালার। ওকে, দ্যাটস ইট। এরপরে আমাদের এখানে ইনক্রিমেন্ট একটা বাটন আছে, উইচ ইজ ওকে, ইনক্রিমেন্ট বাটন। আমাদের হোম পেজে চলে যায়, এই যে আমার ইনক্রিমেন্ট বাটনটা, ঠিক আছে। ওকে, দেন এটা হলো কি ফুটার, রাইট? ফুটারটা আমার এখানে চলে আসছে। সো এখানে আমি একটু বলে দিতে পারি যে আমার এটা একটা মিনিমাম হাইট থাকবে, ঠিক আছে। সো এটা একদম প্রথমেই যেটা দিছি এটা হোম দিছি, হোম না দিয়ে এটা আমি বলে দিতে পারি হিরো এরিয়া, ঠিক আছে। হিরো এরিয়া নামে একটা ক্লাস দিলাম। বাটনের ভিতরে অন ইনক্রিমেন্ট দরকার নেই, আপাতত থাক। দেন এইখানে আমরা হোমে চলে যাই, এখানে হোম না দিয়ে এটা হবে হিরো এরিয়া। ওকে, দেন হিরো এরিয়া H1P, ওকে, এটা দিয়ে দিলাম। এখানে আমরা দিয়ে দিব হিরো এরিয়ার একটা ক্লাস দিয়ে দিব, সিএসএস দিয়ে দিব, সেটা হলো
হিরো এরিয়া, দেন এর ভিতরে আমি বলে দিব এর হাইট থাকবে একটা, হাইট 100 VH না, হাইট থাকবে ধরেন 400 পিক্সেল দিলাম। এই যে 400 পিক্সেল দেওয়ার পরে এটা কিন্তু নিচে নেমে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার উপর থেকে 400 পিক্সেল আমি এটা ক্লোজ করে দেখি কি আছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। সো হিরো এরিয়ার একটা ব্যাকগ্রাউন্ড কালারটা ডিফারেন্ট করতে পারি, অথবা এটা কি দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার লিনিয়ার গ্রেডিয়েন্ট একটা দিছে, দেখি কি দিছে। ওরে গ্রেডিয়েন্ট একটা দিছে, তো এটাকে যদি এটা না দিই, আমি এটাকে ব্লু দেই, আর এটাকে পিঙ্কিশ দেই। আচ্ছা, এরপরে এখানে আমি এটা বলে দিতে পারি H1 এর উপরে একটা কি নিতে পারে, এটাকে একটা পেডিং দিয়ে দিই, পেডিং টপ, পিটি পেডিং টপ দিয়ে দিলাম 60 পিক্সেল। ওকে, সো আমার কিন্তু হিরো এরিয়া হয়ে গেছে। আচ্ছা, হিরো এরিয়া যদি হয়ে যায় মোটামুটি এখন, তাহলে আমি হিরো এরিয়াটাকে আমি আলাদা একটা কম্পোনেন্ট করে ফেলি, ঠিক আছে। আলাদা একটা কম্পোনেন্ট করে ফেলাই, কন্ট্রোল এক্স দেই, দিয়ে আমি এটাকে জাস্ট রিয়াক্ট ফ্র্যাগমেন্ট, এটাকে বলা হয় রিয়াক্ট ফ্র্যাগমেন্ট, মানে ফাংশনগুলো একটা জিনিসই রিটার্ন করতে পারবে। আমি একটু কম্পিউটারটা চার্জে দিয়ে নিই। ওকে, সো রিয়াক্ট সাধারণত কি একটা এলিমেন্টই রিটার্ন করতে পারে, এর ভিতরে যা খুশি তা থাক, সমস্যা নেই। সো এর ভিতরে আমাদের যে একটা প্যারেন্ট ডিভ নিতে পারি, অথবা এটাকে এইখানে আমি হিরো এরিয়াটা যেটা এটা বানাইতে হবে তো আগে। সো এর ভিতরে আমি এইখানে হিরো এরিয়া ডট জেএসএক্স দিলাম। ওকে, হিরো এরিয়া ডট জেএসএক্স দিয়ে এখানে আরএসসি করি, করে এখানে আমি জিনিসটাকে দিয়ে দিলাম। ওকে, সো এখন এইটাকে আমি কানেক্ট করতেছি কোথায়, হোম পেজে, ঠিক আছে। এবং এটার সিএসএসটা পাচ্ছে কোথেকে, হোম ডট সিএসএস থেকেই পাচ্ছে, ঠিক আছে। সো এখানে আমি কিন্তু ই করতে পারি, হিরো এরিয়া এটাকে এভাবে দিয়ে দিতে পারি। ওকে, এখনও যদি আমি যাই, রেফারেন্স বাটন ইজ নট ডিফাইন অ্যাট হিরো এরিয়া। সো হিরো এরিয়াতে আমরা বাটনটাকে নিয়ে গেছি, বাটনটাকে কিন্তু ওখানে কল করি নাই, ঠিক আছে। এই বাটনটাকে আমাদের এখানে ইম্পোর্ট করে দিতে হবে। ওকে, এই আমাদের হিরো এরিয়াটা কিন্তু কল হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, সো এখন হিরো এরিয়াটা আমাদের কোথায় কল হচ্ছে, হোম ডট জেএসএক্স এর ভিতরে কল হচ্ছে। আচ্ছা, হিরো এরিয়ার পরে আমাদের থাকতে পারে ধরেন সার্ভিসেস এরিয়া থাকতে পারে, রাইট। সো এখানে আমরা দিতে পারি div ডট সার্ভিসেস এরিয়া, ঠিক আছে, দিলাম। দেওয়ার পর এখানে আমাদের কিছু সার্ভিস থাকতে পারে। সো এখানে ধরেন আওয়ার সার্ভিসেস থাকতে পারে, এখানে উই অফার এ ভ্যারাইটি অফ সার্ভিসেস টু হেল্প সাকসিড, এখানে একটা আসছে, টেক্সট আসছে। সো এই যে এখানে, হ্যাঁ, এটা আসছে। সো এটাকে আমি এভাবে না দিয়ে এখানে আমি কিছু কার্ড বানাতে চাচ্ছি, ধরেন কিছু কার্ড বানাতে চাই। সো এখানে দিব এখানে div ডট কার্ডস কন্টেইনার নামে একটা ক্লাস নিলাম, নেওয়ার পরে এখানে আমি কিছু কার্ড বানাবো, ঠিক আছে। সো এটা সার্ভিসেস কার্ডস হবে কাইন্ড অফ, ঠিক আছে। সো ও কি দিছে, সার্ভিস ওয়ান ডিসক্রিপশন ডট সার্ভিস ওয়ান, দেন বাটন দিছিল প্রত্যেকটার সাথে, এভাবে না।
সো ধরেন এখানে আচ্ছা ও যেটা দিছে এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই। এইখানে আমি সার্ভিস ওয়ান, ওকে সার্ভিস ওয়ান দিলাম, যেখানে ডিসক্রিপশন সার্ভিস ওয়ান ডিসক্রিপশন, আর এখানে একটা ইমেজ থাকতে পারে, ইমেজ, ঠিক আছে, ইমেজ সোর্স থাকবে, ইমেজ একটা নিয়ে আসতে হবে, অল্টার ট্যাগ অ্যান্ড সার্ভিস ট্যাগ দিয়ে দিলাম, আর সমস্যা নাই। এরপরে একটা বাটনও থাকতে পারে, বাটন, বাটনে থাকবে সি ডিটেলস অথবা ডিটেলস, ওকে এরকম একটা বাটন থাকলো। দেন কেমন দেখাচ্ছে আমাদের এখানে এই, ওকে এখন এখন ধরেন কার্ড, এই কার্ডটাকে, কার্ডের যে স্টাইল আছে সেই স্টাইলগুলো করতে হবে। সো ধরেন এইখানে আমি হোম ডট জেএসএক্স এর হোম ডট সিএসএস এর ভিতরে কার্ড স্টাইলগুলো করব। প্রথমত কার্ড কন্টেইনার, হ্যাঁ কার্ড কন্টেইনারে আমি ধরেন একটা কন্টেইনার দিয়ে দিতে পারি, অথবা হ্যাঁ কার্ড কন্টেইনার, এখানে আমাদের মাল্টিপল কার্ডস থাকবে। সো এটাকে আমি কপি করে ফেলি, 3টা 4টা 5টা 6টা করলাম, ঠিক আছে 6টা করলাম। এরপরে আমি এখানে চলে যাই হোম পেজে, হোম ডট সিএসএক্স এটা চলে যাই। দেন এইখানে আমি কার্ড কন্টেইনার দিছিলাম, কার্ড কন্টেইনার, এটার হোমে যাই, ডট দিই, দেন এটার এন্ডে যাই, এটাতে দিব ডিসপ্লে ফ্ল্যাক্স, ফ্ল্যাক্স র্যাপ জাস্টিফাই কন্টেন্ট সেন্টার গ্যাপ 20 পিক্সেল দেওয়ার পরে এই যে আমার ফ্ল্যাক্স হয়ে গেছে। আচ্ছা এরপরে এটার একটা এটার ইমেজগুলো নিয়ে আসি, ধরেন কিছু ইমেজ নিয়ে আসতে পারি, ধরেন আমাদের ওইখানে কিছু ইমেজ কোথায় আছে, আমাদের জাভাস্ক্রিপ্ট কোর্সে কিছু ইমেজ আছে, জাভাস্ক্রিপ্ট কোর্সে না সরি, বেস্ট 5-এ কিছু ইমেজ আছে। এই ইমেজগুলোকে আমি এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এই অ্যাসেটসের ভিতরে আমাদের, অ্যাসেটসের ভিতরে অলরেডি অ্যাড করা আছে, ইমেজগুলো অলরেডি অ্যাড করা আছে, সমস্যা নেই। সো এটাকে আমি কেটে দিতে পারি। আচ্ছা এখানে আমার এই যে হকি 1, হকি 2, হকি 3 এই জিনিসগুলো আছে। সো সেম কিন্তু ওইটাও করতে পারি। সো এখানে আমরা চলে যাই ইমেজ হোম পেজে, হোম পেজে গিয়ে এখানে আমরা, আচ্ছা এখানে ইমেজগুলো আমরা এখানে আগে ইম্পোর্ট করব কম্পোনেন্ট আকারে, ঠিক আছে আগে আমরা এখানে ইম্পোর্ট করব। এখানে কি দেওয়া আছে, হকি 1, ঠিক আছে। সো ইম্পোর্ট হকি 1 ফ্রম এই যে অ্যাসেটস হকি 1, এটা কি ঠিকঠাক আছে কিনা একটু দেখি। সো এটাকে কাটি, কেটে ডট ডট স্ল্যাশ, তারপরে একটু ডট ডট স্ল্যাশ যাবে, দেন এই যে অ্যাসেটস, দেন হকি 1 ডট জেএস আই গেস ঠিক আছে, দেন স্ল্যাশ দিই, দেন সরি ইমেজ, দেন ইমেজের ভিতরে জিনিসগুলো দেখাচ্ছে না কেন, ইমেজের ভিতরে অ্যাসেটস, দেন ইমেজ, ইমেজের ভিতরে হকি 1 ডট জেপিজি, ওকে হকি 1 ডট জেপিজি আই গেস ঠিক আছে। আচ্ছা যদি ঠিক থাকে তাহলে আমাদের একটা টেস্ট করে ফেলি, এটাকে আমি হকি 1, এটাকে আমি ডাইনামিকলি এইখানে ইমেজ 1 এর জন্য এইটাকে আমি অ্যাড করে দিতে পারি, ওকে হকি 1, দেন সেভ করি, দেখেন আমি ইমেজটা পাইছি কিনা, এই যে ইমেজটা পাইছে, ওকে। সো ইমেজটা অনেক বড় পাইছে, সমস্যা নাই, হকি 1 যেহেতু পাইছি বাকিগুলো পেয়ে যাবো। সো এটাকে জাস্ট আমি কী করতে পারি, ডুপ্লিকেট করে দিতে পারি, 4টা দিলাম, আমাদের আছে 6টা ইমেজ, 6টা দিলাম, ডুপ্লিকেট করে এখানে সম্ভবত 2 হবে, দেন এটা 3 হবে, এটা 4 হবে, এটা 5 হবে, এটা 6 হবে।
এখান থেকেও আই গেস ফাইলের নামটাই যেখানে দেওয়া আছে দেখেন 2 3 5 4 6 এরপর এখানে হকি 1 হকি 2 then hockey 3 then hockey 4 that's it okay hockey 5 প্রত্যেকটাতে ইমেজগুলো জাস্ট আপডেট হয়ে যাচ্ছে ঠিক আছে then hockey 6 ওকে তার আমি সেভ করি এখন এখানে চলে আসি আমার ইমেজগুলো এখানে চলে আসছে প্রত্যেকটাই চলে আসছে আচ্ছা সো এখন ইমেজগুলোর সাইজ অনেক বড় বড় এখন সাইজগুলোকে মানুষ করতে হবে সো সাইজগুলোকে মানুষ করার জন্য ধরেন আমি এখানে জাস্ট ইমেজটাকে ধরতে পারি এই কার্ডটাকে ধরে ইমেজটাকে যদি ধরি তাহলে কিন্তু হচ্ছে সো আমি হোম ডট সিএসএস এর ভিতরে চলে যাই হোম ডট সিএসএস এখানে দিলাম ডট কার্ড সো কার্ডের একটা আমাদের সিএসএস দিয়ে দিছে ও কিছু এটা দেখি আচ্ছা দেখার পরে আমরা এখানে কার্ড ডট কার্ড দেন ইমেজ ওকে সো ইমেজ এখানে যেহেতু আমি উইথ দিছি এটার প্যারেন্ট কম্পোনেন্ট সো ইমেজ উইথটাকে আমি 100% করতে পারি হাইট অটো বর্ডার এরিয়াস 8 পিক্সেল ওকে ওকে এবার আমি গিয়ে দেখি নাইস ওকে সো এখানে আমাদের কিন্তু কার্ড হয়ে গেছে কিন্তু লেখাটা মনে হচ্ছে সাদা সো লেখাগুলো কই লেখাগুলোর কালার আগে ঠিক করে দেই সো কার্ডের ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে এখানে জাস্ট নর্মাল কালার যেটা সেটা হবে ব্ল্যাক এই ওকে দ্যাটস ইট নাইস সো এবার কার্ডগুলোকে আমরা ফ্ল্যাক্স করে দিছি এখানে দেখেন এই যে ফ্ল্যাক্স হ্যাঁ এখানে কিন্তু আমি ফ্ল্যাক্স র্যাপ করে দিছি গ্যাপ করে দিছি 20 পিক্সেল ঠিক আছে সো এইভাবে কিন্তু আমাদের এটা কার্ডগুলো ফ্ল্যাক্স হয়ে গেছে এরপরে এখানে আমার নিচে বাটনের উপরে একটা লাগবে মার্জিন লাগবে সো এখানে আমি যদি হোমে চলে যাই হোমে গিয়ে বাটনটা কোথায় আছে এই বাটন হ্যাঁ বাটনটাকে আমি চাইলে কিন্তু একটা ডিভে র্যাপ করে দিতে পারি ডিভ ডট ধর এমটি দিয়ে দিলাম মার্জিন টপ ঠিক আছে এমটি দিয়ে এখানে এমটি এখানে দিয়ে দিলাম 20 পিক্সেল আচ্ছা ঠিক আছে দিয়ে আমি সেভ করি এখন আমাদের মার্জিন টপ 20 পিক্সেল হয়ে গেছে সো মোটামুটি কিন্তু আমার একটা ইউআই ডিজাইন হয়ে গেছে ঠিক আছে সো এখন দেখেন এইখানে এই যে এই জিনিসগুলো হ্যাঁ 6টা কার্ড বানাইছি 6টা কার্ডে 6টা ডিজাইন ইমেজ দিছি 6টা কার্ড কিন্তু আমার ডিজাইন কিন্তু একই রকম ঠিক আছে লেআউট ডিজাইন সব কিছু একই রকম কিন্তু ডাটাগুলো আলাদা ঠিক আছে সো যেহেতু ডিজাইনগুলো একরকম ডাটাগুলো আলাদা আমরা কিন্তু 6টাকে কম্পোনেন্ট বানাই ফেলতে পারতাম না একটা কম্পোনেন্টে কনভার্ট করতে পারতাম তাই না এই 6টাকে একটা কম্পোনেন্টে কনভার্ট করা যায় না কি বলেন জি ভাইয়া আচ্ছা এটা আপনাদের বাড়ির কাজ থাকবে ঠিক আছে এটা আপনাদের বাড়ির কাজ থাকলো এখানে আমি 6টা কম্পোনেন্ট না দেখাইয়া একটা কম্পোনেন্ট আপনারা বানাবেন বানায়া আপনারা 6বার কল করবেন কল করে 6টা ইমেজ আপনারা প্রপস আকারে পাঠিয়ে দিতে পারেন অথবা কম্পোনেন্টের ভিতরে আপনি ইমেজগুলোকে ইম্পোর্ট করে ইমেজগুলোকে ওখান থেকে আপনি দেখাবেন ঠিক আছে সো এটা আপনার বাড়ির কাজ থাকবে এটা আপনারা বাসায় করবেন ওকে এবং নেক্সট ক্লাসে আমি দেখাই দিব অবশ্যই বাট এটা আপনাদের বাড়ির কাজ থাকবে এখানে আমি সার্ভিসেস এই টাইটেলটাকে একটু বড় করতে চাচ্ছি সো এখানে যদি সার্ভিসেসটাকে আমি ইনলাইন দিয়ে দিতে পারি এখানে ধরেন ইনলাইনে এভাবে দিয়ে দিলাম যে স্টাইল এটার কালার গোল্ডেন রড থাকতে পারে আচ্ছা ঠিক আছে এটা ফন্ট সাইজটা একটু বাড়াই দেই ফন্ট সাইজটা এভাবে লিখতে হবে এখানে হ্যাঁ যেহেতু জাভাস্ক্রিপ্টের ভিতরে লিখতেছি আমি 2em দিলেও সমস্যা নেই 2em মোটামুটি ভালো সাইজ বড় আছে আচ্ছা 2em হলো না সো এটাকে আমি দিয়ে দিতে পারি
25 পিক্সেল। 25 স্টিল ছোট মনে হচ্ছে, এটাকে 30 করতে পারি। কি বাড়তেছে নাকি বাড়তেছে না? হ্যাঁ, সো ওকে। মাস্টার। হুম, ওকে ঠিক আছে। সো এরপরে একটা প্রপার ফুটার বানাই ফেলতে পারেন আপনারা সুন্দর দেখে, ঠিক আছে। সো এটুকু আপনারা, এটা আপনার বাড়ির কাজ, যে জাস্ট আপনারা এই জিনিসগুলোকে আলাদা আলাদা করে ই করবেন। আমি এটাকে একটা ইসে পুশ করে দিচ্ছি গিটহাবে। এটাকে আপনারা পুল করে, না পুল করে নিতে পারেন, হ্যাঁ পুল করে নিতে পারেন, নিয়ে আপনার এই বাড়ি কাজটা করে ফেলবেন, ঠিক আছে। সো পুল করে নেবেন না, আমি বলবো যে এটা আপনারা নিজেরা ক্রিয়েট করবেন, ঠিক আছে, নিজেরা ডিজাইন করবেন, ভিডিওটা দেখে দেখে ডিজাইন করে নিজেরা নিজেরা করবেন, ঠিক আছে। বাট রেফারেন্সের জন্য আপনি গিটহাবটা দেখতে পারেন। কোথাও এরর খাইলে, এরর খাওয়াটা খুবই নর্মাল। রিয়েক্টের ভিতরে এরর মানে হলো, রিয়েক্ট মানে হলো এররের জীবন, ঠিক আছে, এরর খাইতেই হবে। সো এটার নাম দিতে পারি, কি দিছিলাম, লার্নিং রিয়েক্ট। সো বেস্ট 5 এ দিতে পারি, বেস্ট 5 রিয়েক্ট, ওকে। দেন ওকে, এটাকে পাবলিক করব, পাবলিক করা আছে, ক্রিয়েট রিপোজিটরি। দেন জাস্ট গিট, এখানে আগে গিট ইনিট করতে হবে। সো আমরা আরেকটা ই করে ফেলি, গিট ইনিট, গিট অ্যাড। আচ্ছা, সো এখানে দেখতে হবে, এখানে যে নোড মডিউলস যে ফোল্ডারটা আছে, হ্যাঁ নোড মডিউলস, এই যে নোড মডিউলস, এটা যেন সবুজ না হয়। সো এটা সবুজ হয় নাই, কারণ হলো এটা, এই যে গিট ইগনোর যেটা আছে, গিট ইগনোর, গিটহাব যেটাকে ইগনোর করবে সেই জিনিসগুলো এখানে লিস্ট করা আছে, ঠিক আছে। সো এখানে যে নামগুলো দেওয়া থাকবে সেই নামের ফোল্ডারগুলো যাবে না, ঠিক আছে, গিটহাবে। ওকে, সো গিট অ্যাড, গিট কমিট, বেস্ট 5 রিয়েক্ট অ্যাপ, গিট পুশ। আচ্ছা, গিট পুশ করার পরে, আচ্ছা সরি, আমি তো গিট পুশ করতে পারবো না, আমাকে গিট কমিট করছি, গিট ব্রাঞ্চ মেন এটাকে করতে হবে, এটা দিতে হবে। দেন জাস্ট এই জিনিসগুলোকে কপি করে ফেলি। ওকে, সো এবার হয়ে গেছে। দেন এটাকে রিলোড দিই, অথবা এখান থেকে কোডটা শেয়ার করে দিই। আচ্ছা, আপনাদের এটা শেয়ার করে দিব, সমস্যা নাই। সো আপনারা বাড়ির কাজগুলো করে ফেলবেন, ঠিক আছে। জি ভাইয়া, ভাইয়া আমি একটু অসুস্থ, আপনাকে মেসেজ দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। কম্পিউটার মানে চেয়ারে বসতে পারতেছিলাম, বসলে পেন হচ্ছে খুব। আচ্ছা, সো ঠিক আছে। আপনি কি বেডে, বেডে বসে থাকেন? আপাতত আর কি রেস্ট করতে দিছে, মানে বেশিক্ষণ বসতে না করছে। মেডিসিন চলতেছে, বললো যে বেশিক্ষণ বসে থাকবেন না, আপাতত ওষুধগুলো খান।
আচ্ছা পরে আচ্ছা ঠিক হইলে পরে আর কি বইসাম।